আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমরা তো আপনাদের দয়ায় অনেক ভালো আছি। এই যে দেখুন, আজকে হলে পিঠা বানাবো, তেলের পিঠা। বাবার বাড়ি আসছি, তারপর এগুলা কিনে আনছে আমাদের জন্য। তেল ভাজা হয়েছে, যে কত সুন্দর করে ভাজা নিছে। এই যে নারকেল কুড়া কুড়াই নিছে, ওখানে চালের গুঁড়ি দিয়ে চালের গুঁড়িটা ভাজা নিছে। এগুলা মিক্স করে এখন হলে একটা ভুজা বানানো হবে গুড় দিয়ে। তো এই যে এই গুড়টা দিয়ে হইলো ভুজা বানানো হবে। আর এই যে গুড়িগুলো আরো ভাইরাল নিতেছে, এগুলা দিয়ে আউটটা করা হবে। আউটটা করে তারপর পিঠা বানাবো। আর এইখানে দেখুন আমার রাজকন্যা বৈশা আছে। এই যে আমার রাজকন্যাটা বৈশা আছে। কেন খাইবে তুমি? ওইগুলা খায় না। তো এখন আমরা পিঠা বানানো হোক, তারপরে আপনাদের দেখাবো। মানে ভুজাটা বানানো হোক, ভুজা বানানো সবগুলো একসাথে মিক্স করে বানাবে, তো আপনাদের দেখাবো আস্তে আস্তে সব। তুমি এগুলা খাইবা কেন? এগুলা এখন খায় না, পরে খাইও। তো এই যে তেলগুলা, ভাজা তেলগুলা ভাইটা নিতেছি বাটা হলে, তারপরে হলে ভুজা বানাবো। এই হালকা করে ভাঙ্গে নিব তেলগুলা, কত সুন্দর গ্রান আসতেছে। তো এইভাবে হইলো আমরা ভুজা বানাবো, এটা বাটা হইলে কত সুন্দর গ্রান আসতেছে। তো পাশেই থাকুন, দেখুন। এই যে দেখেন কতগুলো, 1 কেজি তেল, সবগুলো বাটবো। আয়সার একটু দেখাও। আয়সা সব খাই ফেলাই দিচ্ছে নিয়ে নিয়ে। না, এত খাইতে হয় না, আর খাও না। তো ভুজাগুলা বানানো হয়ে গেল, এখন হলো তিলের পিঠা বানানো হইতেছে। আর এই দিক দিয়ে আমি রুটি বানিয়ে নিতেছি, এই যে দেখুন। তো এগুলার মধ্যে আমার বোনে আর আমার ছোট ভাইয়ের বউ খুব সবাই মিলে ভরতাছে। এগুলো এখন ভাজবে। আর এখানে এই যে এক ফুলা হয়ে গেছে অলরেডি, এগুলো এখন ভাজবে মাটির তো এই যে রুটিগুলো বানাইতেছি দেখুন। তো এই যে পিঠাগুলো বানানো হয়েছে, এই যে ভাজতেছি এখন। এই যে কুলার মধ্যে কতগুলো রাখা হয়েছে, ঝাঁকার মধ্যে রাখা হয়েছে বানাই বানিয়ে। এগুলো এখন চুলার মধ্যে মাটির চুলায় ভাজা নিতেছি। তো এই যে এক পাট হয়ে গেছে ভাজা, আর এক পাট ভাজা নিতেছি। আর কতগুলো এই যে ঝাঁকায় ভেজা নিলাম। তো এগুলো ভাজতে ভাজতে অনেক সময় লাগবে। বানাইতেছি আর খাইতেছি, আমার রাজকন্যারাও খাইতেছে। সেই স্বাদ হয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, বানাইতে বানাইতে দেখেন অনেক পিঠা বানাইছি আমরা। সবাই মিলে একসাথে খাবো। তো পাশে থাকুন, দেখুন। আমাদের অঞ্চলে তো এটাকে তিলের পিঠা বলে, ভাজাকুলি। তাওয়ার মধ্যে ভাজা হয়, তার জন্য ভাজাকুলি বলে। এক এক অঞ্চলে এক এক নাম বলে। তো আমার রাজকন্যারা খাবে, আপনাদের দেখাই। তো পিঠাগুলো এই যে ভাজা হয়ে গেছে, আমি এই যে হাত দিয়ে উঠাই নিতেছি, দেখুন গাইস। আমার হলো চামচও লাগে না, কিচ্ছু লাগে না। তো আমাদের হলো কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে এখন। গরমগুলো হ্যাঁ হ্যাঁ তো এখন অভিজ্ঞতা হয়ে গেছে। দেখেন আমাদের গরমও ঠান্ডা লেগে ধরতে গেলে, দেখেন এতক্ষণ বানাইলাম, ওই হাত দিয়ে বানাইতেছি, ভাজতেছি। তো আরও দিয়ে দিব এখানে, দিয়ে আমার মেয়েদের দিয়ে খাওয়ার জন্য মজা দিতেছি। তারপর আরও নিয়ে আসলো, তার মধ্যে দিয়ে দিই ভাজার জন্য। গ্রামের মেয়ে বলে কথা, আমরা সবই করতে পারি। তো আমার হাজবেন্ড অনেক পছন্দ করে এই পিঠা, মিস করতেছি। আমার স্বামী থাকলে এখন খাইতে পারতো, সে তো প্রবাসে থাকে না, আপনারা জানেন। যারা যারা আমার ব্লগ দেখেন অবশ্যই জানেন। আমার হাজবেন্ড অনেক পছন্দ করে এই তিলে ভাজা পিঠাটা, তাওয়ার মধ্যে ভাজা দিলে খায় অনেক মজা করে, আমি করি। তো ওই যে এক কড়াই এবার দিয়ে দিলাম ভাজার জন্য। এই পাশটা হইতে থাকুক, আর আটবে না যেহেতু, থাক আমার মেয়েদের দিয়ে খাওয়ার জন্য। তো দেখুন গাইছে যে আমার রাজকন্যা এসে পড়ছে পিঠা খাওয়ার জন্য। মজা হয়েছে না? তো গাইস এই যে পিঠা বানাই নিয়ে দিলাম আমার মেয়েদের, এই যে খাইতেছে আমার মেয়ে। অনেক মজা হয়েছে, এক ঝাঁকা বানানো হয়ে গেছে অলরেডি, অর্ধেকগুলা খাওয়া শেষ, 2 ঝাঁকা। আর এই দেখেন আরো বানাবো, এই যে ভাজতাছি, এই পাশে হয়ে গেছে। তো আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দিই। ওই যে আমার রাজকন্যা আর একটা এসে পড়ছে পিঠার জন্য। খাও আয়সা।
তুমি তো এমনি খাইছো, বানাইতে সময় খেয়ে ফেলছো কতগুলো। আল্লাহ হাফেজ দিয়ে দাও একটা। আল্লাহ হাফেজ। এগুলো নিবে না তো। আল্লাহ হাফেজ গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ। একটা আল্লাহ হাফেজ দিয়ে দাও। এই যে আয়শা, একটা আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। টাটা।